আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সুধী দর্শক, কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এক বেশ্যা হুজুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিরকম শব্দ সে প্রয়োগ করেছে। আসলে কথা বলতাম না, কিন্তু পোস্টটি দেখার পরে কথা না বলে পারলাম না। দেখেন সে কতটা জঘন্যতম মন্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সে করেছে। এইসব হুজুররা এবং তার মতো আরো কিছু হুজুর আছে যারা ইসলামকে ব্যবহার করে সুন্নতের নাম ভাঙিয়ে মা বোনদের ইজ্জত হনন করে, মা বোনদেরকে ধর্ষণ করে। এদের থেকে আল্লাহ তাআলা যেন আমাদের মা বোনদেরকে হেফাজত করে। এবং আপনারা সাবধান থাকবেন এসব হুজুরদের থেকে। এরা হচ্ছে হুজুর নামের কলঙ্ক। এরা আল্লাহ রাসূলের এই টুপি পাঞ্জাবিকে অপমান করছে, ইসলামকে কলুষিত করে ফেলছে, ইসলামকে বিধর্মীদের কাছে কালারিং করে ফেলছে, হাসির খোরাক বানিয়ে দিয়েছে। দেখেন সে কতটা জঘন্যতম মন্তব্য করেছে। সে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে যেমন কোমল আচরণ করেছেন, সাথে সাথে আবার দুর্ব্যবহারকারী স্ত্রীদেরকে বাসর রাতে তালাকও দিয়েছেন। মাআযাল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। এটা সে কোথায় পেয়েছে? এই কমবক্ত এটা কোথায় পেয়েছে? কোন হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর রাতে আমাদের কোনো আম্মাজানকে তালাক দিয়েছেন? কতটা ডাহা মিথ্যা কথা। এবং সেটা কার বিরুদ্ধে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। আস্তাগফিরুল্লাহ। আমাদের আম্মাজানেরা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালো মন্তব্য করেছেন। কেউ কোনোদিন অভিযোগ করেন নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বিবিদের সাথে, আমাদের আম্মাজানদের সাথে ইনসাফ করতেন। এটা সমস্ত আমাদের আম্মাজানেরা, নবীজির স্ত্রীগণ সেটা সাক্ষ্য দিয়েছেন এবং কোরআন হাদিসে সেটা পাওয়া যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রীকে তিনি বাসরাতে তালাক দিয়েছিলেন? আমাদের কোন আম্মাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্ব্যবহার করেছিলেন? এত বড় ঢা মিথ্যা কথা আলেম কেন? একজন সাধারণ মুসলমানও বলতে পারে না। এটা স্পষ্ট কুফরি। আমরা যেন এসব হুজুরদের থেকে সাবধান থাকি। আমরা যেন এদের কথাকে বিশ্বাস না করি। এসব হুজুররা ৪ বিয়ে সুন্নত সুন্নত করে। কোথায় আছে ৪ বিয়ে সুন্নত? ৪ বিয়ে শর্ত সাপেক্ষে জায়েজ আছে। অথচ এরা সুন্নত সুন্নত করে মানুষদেরকে, এবং যারা শান্তিতে বসবাস করতেছে, সুখে শান্তিতে আছে ফ্যামিলিকে নিয়ে, তাদের ভিতরে একটা রিউমার ছড়িয়ে দিচ্ছে যে ৪ বিয়ে করা সুন্নত। আল্লাহ তাআলা এসব হুজুরদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের মা বোনদের ইজ্জতকে হেফাজত করুন।